নতুন একটি ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা শিখব রম্বস কি, রম্বসের বৈশিষ্ট্য, রম্বস থেকে কিভাবে প্রশ্ন আসে, রম্বস অঙ্কন এর কৌশল, অর্থাৎ রম্বস এর যাবতীয় সবকিছু যেটা শিখলে তুমি পরীক্ষার জন্য একদম প্রস্তুত হয়ে যাবে। দেখো এখানে লিখে দিয়েছি রম্বস কাকে বলে। যে চতুর্ভুজের চারটি বাহুর দৈর্ঘ্যই পরস্পর সমান, বিপরীত বাহুগুলো সমান্তরাল এবং কোণগুলো সমকোণ নয় তাকে রম্বস বলে। দেখো রম্বস থেকে আমাদের প্রায় এরকম প্রশ্ন আসে, 4 সেন্টিমিটার বাহু ও 60 ডিগ্রি কোণ বিশিষ্ট একটি রম্বস অঙ্কন করো, অঙ্কিত চিত্রের বৈশিষ্ট্য লিখো। আমরা আজকে এই ধরনের প্রশ্ন কিভাবে সমাধান করতে হয় সেটা শিখব। তো প্রথমেই একটি স্কেলের সাহায্যে আমাদের 4 সেন্টিমিটার বাহু দিয়ে নিতে হবে। দেখো এখানে যেহেতু 4 সেন্টিমিটার বাহুর কথা বলেছে, তাহলে আমরা এভাবে স্কেলটি ধরে এখান থেকে 4 সেন্টিমিটার কোথায় আসে, এই পর্যন্ত এভাবে করে একটি বাহু এঁকে নিব। এরপর আমাদের 60 ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে। এভাবে চাঁদাটির এই মাঝখানের বিন্দুটি নিচের দিকে যে রেখাটি আছে তার এই কর্নারে বসাবে। তারপর এইভাবে এই লাইনটি মিলিয়ে নিবে। তারপর এখানে 60 ডিগ্রির মধ্যে চিহ্নিত করবে। দেখো এখানে শূন্য যেখানে আছে সেখান থেকে শুরু করবে। 0, 10, 20, 30, 40, 50, 60। এই যে এইখানে আমরা একটি বিন্দু দিব। তারপর এই দুটি মিলিয়ে নিব। মিলানোর সময় আমাদের খেয়াল রাখতে হবে যাতে এখানে 4 সেন্টিমিটার হয়। এই যে স্কেল দিয়ে যদি মিলাই তাহলে আমরা সহজে 4 সেন্টিমিটার চিহ্নিত করতে পারবো। এই যে এখানে এটা যদি 1 হয়, 0 হয়, তাহলে 1, 2, 3, 4 এই পর্যন্ত 4, তাহলে এখানে 4 সেন্টিমিটার হয়েছে। এবার এই পাশের এই বিন্দুটিতে এইভাবে মিলিয়ে নিবে। তারপর এখানে আবারও যেখানে 60 আছে সেখানে আমরা চিহ্নিত করব। 0, 10, 20, 30, 40, 50, 60। এই যে এখানে একটি বিন্দু দিয়ে নিবে। এবার এই বিন্দুটি আর এই বিন্দুটি মিলাবে যাতে 4 হয়, 4 সেন্টিমিটার হয়। এই যে এইভাবে ধরে দেখো এখানে যদি 0 হয় তাহলে 1, 2, 3, 4 এই পর্যন্ত আসবে। ঠিক আছে, পুরোটা দেওয়ার দরকার নেই। এখন আমরা এই দুটি রেখা মিলিয়ে নিব। মিলিয়ে নিলে আমরা যে চিত্রটি পেলাম সেটা হচ্ছে 4 সেন্টিমিটার বাহু ও 60 ডিগ্রি কোণ বিশিষ্ট একটি রম্বস। আমরা এখানে একটি নাম দিয়ে দিব, ক, খ, গ, ঘ। একটি রম্বস যার এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি আর এই বাহুটা হচ্ছে 4 সেন্টিমিটার, অর্থাৎ প্রত্যেকটি বাহুই হচ্ছে 4 সেন্টিমিটার। যেহেতু রম্বসের প্রত্যেকটি বাহুই কি সমান, তাহলে একটি বাহু যদি 4 সেন্টিমিটার হয় প্রত্যেকটি বাহুই হবে 4 সেন্টিমিটার। আবার আরও লিখতে পারো, এটা যদি 60 ডিগ্রি হয় এটাও 60 ডিগ্রি হবে। না লিখলেও কোনো অসুবিধা নাই, তাহলে এখানে লিখবে। এখন আমরা আঁকাটা শিখে ফেললাম। এখন এই অঙ্কনের যে চিত্রটি হয়েছে এই চিত্রটার অর্থাৎ রম্বসের বৈশিষ্ট্য আমাদের শিখতে হবে। বৈশিষ্ট্য তোমরা লিখতে পারো এভাবে করে, যেহেতু এই রম্বসের 4টি বাহুই কি সমান, আমরা প্রথম বৈশিষ্ট্য লিখবো যে রম্বসের 4টি বাহুই সমান। এরপর বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল, অর্থাৎ এই বাহুটা সমান্তরাল, এই বাহুটা সমান্তরাল। এবার 3 নাম্বার বিপরীত কোণগুলো সমান, অর্থাৎ এই কোণটা সমান, আবার এই কোণটা সমান। এরপর হচ্ছে কোনো কোণই সমকোণ নয়। দেখো এই কোণটা কি সমকোণের চেয়ে ছোট আছে আর এই কোণটা সমকোণের চেয়ে বেশি আছে, তাহলে কোনো কোণই কিন্তু সমকোণ নয়। এরপর হচ্ছে 4 কোণের সমষ্টি 360 ডিগ্রি। যেহেতু রম্বস একটি চতুর্ভুজ, আমরা জানি চতুর্ভুজের 4 কোণের সমষ্টি 360 ডিগ্রি হয়, তাহলে এখানেও 4 কোণের সমষ্টি 360 ডিগ্রি হবে। এরপর কর্ণদ্বয় সমান নয়। কর্ণ কি, দেখো এই শীর্ষটা আর এই শীর্ষটা যদি আমরা মিলিয়ে দিই তাহলে এখানে একটি রেখা পাওয়া যাবে, এটা একটা কর্ণ। আবার এই শীর্ষটা আর এই শীর্ষটা মিলিয়ে দিলে এখানে একটি রেখা পাওয়া যাবে, এটা একটা কর্ণ। তো যে দুটি কর্ণ পাওয়া যাবে, এই কর্ণটা ছোট হবে আর এই কর্ণটা বড় হবে, তাহলে কর্ণ দুটি কি সমান নয়। এরপর হচ্ছে কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এই যে এখানে দুটি কর্ণ পাওয়া যাবে, এখানে আমি যদি এখানে আঁকি, এই যে এখানে যদি আঁকি এই যে কর্ণটা পেলাম, এই কর্ণটা কিন্তু সমান 2 ভাগে ভাগ করলো আর এখানে কিন্তু একটা সমকোণ হয়েছে। এটাই হচ্ছে রম্বসের একটা প্রধান বৈশিষ্ট্য। এই লাইনটা থেকে অনেক সময় আমাদের প্রশ্ন আসে যে কোনটির কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। উত্তর হচ্ছে রম্বস এর কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ একটা কর্ণকে আরেকটা কর্ণ সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এখানে একটা সমকোণ হয়েছে, এখানে একটা সমকোণ, এখানে একটা সমকোণ, এখানে একটা সমকোণ। ঠিক আছে, এটা আমাদের জানতে হবে। আমাদের অনলাইন ক্লাসে ভর্তি চলছে। বিস্তারিত জানতে আজই যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্টে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন অথবা ইমেইল করতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ করতে পারেন। আমাদের ফেসবুক পেজ প্রশ্ন পড়ার ঘর অনলাইন স্কুল অ্যান্ড কোচিং, অথবা আমাদের ইউটিউব চ্যানেলের সাথেই থাকতে পারেন। আমাদের ইউটিউব চ্যানেল শিউলিস ক্লাসরুম।
অনলাইন ক্লাসে ঈদ উপলক্ষে চলছে বিশেষ ধামাকা অফার। দিনে মাত্র 10 টাকা খরচে পেয়ে যাবেন অনলাইন ক্লাসের সুবিধা। এছাড়াও রয়েছে অনেক অনেক ফ্রি ক্লাস। তাই এই অফার মিস করতে না চাইলে আমাদের সাথেই থাকুন। আর অনলাইন ক্লাসে ভর্তি হতে এখনই যোগাযোগ করুন আমাদের কন্ট্যাক্টে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।